দলকে পুনর্গঠন করা না গেলে বিএনপি দেশ পুনর্গঠন এবং সংস্কার করতে পারবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই একজোট হয়ে দলকে সংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবে না। প্রকৃত রাজনৈতিক দল গঠন করতে হলে বাড়াতে হবে সততা ও মেধার প্রতিযোগিতা। রিফাত শিশিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সিনিয়র নেতারা প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ চালুর পরামর্শ দেন। বলেন, শুধু স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবে না, সততা ও মেধার চর্চা বাড়াতে হবে তৃণমূল নেতাকর্মীদের। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের সে যুদ্ধ জয় করতে পারবো না। ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছরে ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নে বিএনপি বিপর্যস্ত হয়েছে। দলকে পুনর্গঠন করার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, বিএনপি পুনর্গঠিত হলেই ভবিষ্যতে রাষ্ট্র মেরামত সহজ হবে। শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে নেতা বানাতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। বিএনপি আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারলে ভবিষ্যতে জনগণের বিপুল সমর্থন পাবে বলেও আশাবাদের কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন আমরা পাবো। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।